আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজানের মুবারকবাদ। আশা করি প্রত্যেকের রোজাগুলি সহি সালামতে হচ্ছে এবং সবাই সুস্থ আছেন এবং দোয়া করি সবার জন্য এই এক মাস সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ম্যাঙ্গো ফ্রুটিকা জুস। তো এগুলো হচ্ছে আম, পাকা আম। তো হয়তো মনে হচ্ছে যে এই অসময়ে পাকা আম কোত্থেকে পেলাম। হ্যাঁ, ঠিকই বলছেন, অসময়ে পাকা আম কোত্থেকে পেলাম। তা আমি 2 মগ পানি দিয়ে দিলাম এই এর মধ্যে, ব্লেন্ডারের জারের মধ্যে। তো দেখেন কোথায় পেলাম, এই দেখেন ফ্রিজের মধ্যে বক্সে ভরা। এই বক্সের মধ্যে এক বক্স ম্যাঙ্গো আছে, অর্থাৎ আম আছে। এই আমগুলাকে আমি গত বছর ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আমি বক্সটা নামিয়ে নিচ্ছি। তো দেখেন এখন মুখটা আমি খুলে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর, সবগুলি একদম সাদা সাদা, মনে হয় মুক্তোর দানা বরফগুলা। আর ভিতরে কি সুন্দর হলুদ হলুদ দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে এগুলা ম্যাঙ্গো। তো যাই হোক, এইখান থেকে আমি কিছু ম্যাঙ্গো টুকরা খুলে নিব। যে আমের টুকরাগুলো আছে এখানে ছোট ছোট করে টুকরো টুকরো করে দেওয়া আছে, বার বানিয়ে নিছি আমি। তো এগুলোই এখান থেকে আমি বের করে নিব জুস বানানোর জন্য, ফ্রুটিকা জুস, ম্যাঙ্গো ফ্রুটিকা জুস। তো এইভাবেই কিন্তু আপনারা এক বছরের আম আরেক বছর খেতে পারেন মনের মতো করে, ইচ্ছা মতো করে। তো এগুলো ছিল আমার একদম পাকা রসালো মিষ্টি আম, দেশি আম ছিল এগুলা। তো সেই আমগুলোই আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা মগ নিয়ে নিছি, এই মগের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এইখানে আমি টেবিল চামচ দিয়ে 3-4 চামচ মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো এইভাবে আমি এই আজকের ফ্রোজেন আম দিয়ে জুসটা বানিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 মগ পানি। তো এই 1 মগ পানিতে হবে না, আরও পানি লাগবে। তো তার আগে আমি এইখান থেকে আমের টুকরোগুলোকে বের করে নিচ্ছি। আমের টুকরোগুলো বের করা কিন্তু তেমন একটা কঠিন কাজ না, একটু সময় দিতে হবে। যেহেতু পুরাটাই বরফ হয়ে গেছে, বরফটা একটু সরিয়ে সরিয়ে হালকাভাবে একটু ইয়ে করলে উঠে যাবে। এই দেখেন একটা টুকরো উঠে গেছে। এক সাইড থেকে উঠাতে হবে, মানে স্টেপ করে কোন দিক দিয়ে উঠলে ভালো হবে সেটা বুঝে তারপরে উঠাতে হবে। তো আমি এক টুকরা উঠিয়ে নিচ্ছি, আমি আরও উঠিয়ে নিব। তো আরও একটু উঠিয়ে নিচ্ছি, দেখেন চেষ্টা করতে হবে। এই যে দেখছেন আরও এক টুকরা আম উঠে গেছে। তো এই আমটা আমি এই পানির মধ্যে রেখে দিচ্ছি। দেখেন বরফ আছে একদম সুন্দর, এটা আর মানে বরফ দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, এইভাবে খাওয়া যাবে। তো পুরো ভিডিওটি দেখেন, কত সুন্দর ফ্রুটিকা জুস হচ্ছে এই ফ্রোজেন আম দিয়ে। তো আমি আরও একটা টুকরা খুলে নিচ্ছি, দেখেন সুন্দর খুলে গেছে। দেখছেন একটু ইয়ে করলে, চেষ্টা করলে কিন্তু একে একে খুলে আসতেছে সব। তো আমি 3 টুকরো দিয়ে দিছি আমের এখানে টুকরোগুলো, আরও 1 টুকরো দিব, মোট 4 টুকরা দিব। তো এইভাবে কিন্তু আপনারা আম রেখে দিতে পারেন, এক বছরেরটা আরেক বছর খেতে পারবেন অনায়াসে। তো দেখেন বরফটা একটু গলে যাওয়ার পরে আমি উল্টিয়ে নিছি, পুরো আমের টুকরোগুলি কি সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই সবগুলি আমের টুকরো দিয়ে দিচ্ছি। এইখানে 4 টুকরো আমি আম নিছি, 4 টুকরো আমি গলে গেছে। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে সুন্দর হবে না, একটা ছাকা ছাকা ভাব থেকে যাবে। তো ব্লেন্ডটা করে নিলে একদম মসৃণ সুন্দর ফ্রুটিকা হয়ে যাবে। তো এখন এটাকে আমি আরও 1 মগ পানি দিচ্ছি। তো মোট পানি দিলাম আমি 2 মগ, 4 টুকরো আমের মধ্যে 2 মগ পানি দিয়ে দিলাম। আর চিনি দিছি 3 টেবিল চামচের মতো, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। তো দেখেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখেন গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, কি সুন্দর ম্যাঙ্গো ফ্রুটিকা, অসময়ে পাকা আমের ম্যাঙ্গো ফ্রেশ ফ্রুটিকা, এটার মধ্যে কোনো ভেজাল নাই, নিজের হাতে করা। তো সেই জন্য এই বছর আবার যখন এরকম লাগবে তখন ইচ্ছে মতো ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, এই দিনে খেতে পারবেন, রমজানে বা গরমের দিনে এটা খাওয়া যাবে। কি সুন্দর হয়ে গেছে দেখছেন, 2 মগ পানি দিয়ে আমার 3 গ্লাস ফ্রুটিকা জুস হয়েছে। আর ওইখান থেকে আম নিয়েছিলাম 4 টুকরো। দেখেন কি সুন্দর, দেখে লোভ লাগতেছে। রমজান মাসে রোজার শেষে এরকম 1 গ্লাস জুস খুবই আরামদায়ক।